হালেলুয়া, সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। তো আমি প্রার্থনাতে যাব। তো তেমনি আজকের পবিত্র বাইবেল থেকে প্রার্থনাতে যাব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় থেকে একদম আমি 12 পদ পর্যন্ত আমি শেয়ার করব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় থেকে একদম 1 পদ থেকে একদম 12 পদ। আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের ছিল এবং বাক্য ঈশ্বরের ছিল। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল। যাহা হইয়াছে তাহারা কিছুই তাহা ব্যতীতের হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে। আর একজন মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন। তাহার নাম যোহন। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, যেন সকলেই তাহার দ্বারা বিশ্বাস করে। তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন যেন সেই জ্যোতি বিষয়ে সাক্ষ্য দেয়। প্রকৃত জ্যোতি ছিলেন, যিনি সকল মনুষ্যের দীপ্তি দেন। তিনি জ্যোতির আসিতেছিলেন। তিনি জগতে জ্যোতি ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিল, আর জগৎ তাহাকে চিনিল না। তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাহার নিজে তাহারা তাহাকে গ্রহণ করিল না। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সকলেই যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি, যে গীত সংহিতা 150 অধ্যায় 1 পদ থেকে আমি বচনটা বলতে শেয়ার করব। বলতে কি, এটা প্রার্থনা আমি আজকের বাইবেল থেকে করছি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো গীত সংহিতা আমরা 150 অধ্যায় তার 1 পদে বলতে 1 থেকে একদম 6 পদ পর্যন্ত। তোমরা সদাবুর প্রশংসা করো, ঈশ্বরের পবিত্র স্থানে তার প্রশংসা করো। তাহার শক্তির বিনতি তাহার প্রশংসা করো। তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা করো। তাহার মহিমার বহুল্য অনুসারে তাহার প্রশংসা করো। তৈরি ধ্বনি সহ তাহার প্রশংসা করো। নেবল ও বিনা যন্ত্রে তাহার প্রশংসা করো। তবলা নিত্যযোগ তাহার প্রশংসা করো। তাহার যুক্ত যন্ত্র ও বশীভূত তাহার প্রশংসা করো। সর্ব করতাল যোগ্য তাহার প্রশংসা করো। উচ্চ ধ্বনি করতালের যোগ্যে তাহার প্রশংসা করো। শ্বাস বিশিষ্ট সকলেই সদাবুর প্রশংসা করুক। তোমরা সদাবুর প্রশংসা করো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। জয় যিশু, আমেন আমেন। তো সর্বদা প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি, বচন থেকে আমি আজকের প্রার্থনা করলাম। তো অবশ্যই যে আত্মা থেকে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা অনলাইনের মধ্যে, বিশেষ করে যে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতাগো, বিশেষ করে দেশ বিদেশের মধ্যে, গভর্নমেন্ট জবের মধ্যে, কাজের মধ্যে যে সকল সন্তানদের, তাদেরকে ব্লাড কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে আজকের আশীর্বাদে যে প্রার্থনা তুমি দিয়েছো, অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোর মহানায় প্রশংসা করি পিতা। পিতাকে সর্বদা যে আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল যে ইন্ডিয়ান যে সৈনিক, আমি প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করেছি, ব্লাড কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। প্রশাসনের থেকে, মন্ত্রী মহলের থেকে আমি সবার জন্য প্রার্থনা কভারিং করে পিতা। বিশেষ করে হাসপাতালে বেডরুমে যে সকল সন্তানরা অসুস্থ পীড়িত ব্যক্তি, তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি সুরক্ষিত রাখা। বিশেষ করে রেল স্টেশনে, ফুটপাতে, অনাহারে, বেসাহারায় যে সকল সন্তান রয়েছে, তাদের জন্য প্রার্থনা করছি পিতা। তোমার ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। যারা ট্রাফিকের মধ্যে, বিশেষ করে পিতা, সেই ট্রাফিকের মধ্যে হয়তো তারা বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় রয়েছে পিতা, তাদেরকে সেই ট্রাফিক থেকে পিতা সর্বদা মুক্ত করো পিতা। তাদেরকে সুরক্ষিতভাবে তাদের নির্দিষ্ট স্থানে তুমি পৌঁছাও পিতা। পিতাকে সর্বদা এই মুহূর্তেই প্রার্থনা জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। সর্বদা যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কুটুম্ব, বন্ধু বান্ধব, সব সন্তানের জন্য প্রার্থনা লার্শিক কভারিং করে পিতা। যারা বিশেষ করে দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জব কাজের মধ্যে রয়েছে, আমি ভারতবর্ষের বিভিন্ন স্থানে রয়েছে, আমি প্রত্যেকটা দেশের নাম নিয়ে আমি প্রার্থনা করছি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, এবং সাউথ ব্রাঞ্চ লার্শিক কভার করি সামতে, আমি প্লেস করি সামতে। গুজরাট, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, লখনৌ লার্শিক কভারিং করে পিতা। পিতাকে উড়িষ্যা, বেঙ্গল লার্শিক কভারিং করে পিতা। পিতাকে মুহূর্তে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক লার্শিক কভারিং করা, প্লেস করার সময় কভারিং করে পিতা। পিতাকে সর্বদা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, বিশেষ করে সাউথ আফ্রিকা, আমেরিকা, লন্ডন, পিতাকে সর্বদা যে অবস্থায়
রয়েছে দেখো গভর্নমেন্ট জব কাজের মধ্যে দেশ বিদেশের মধ্যে যতটা আত্মার মধ্যে দিলে তাদেরকে তুমি কভার করো, তুমি সুরক্ষিত রাখো। দেখো আমাদের 28টা দেশ ভারতবর্ষের সবাইকে যে স্থানে রয়েছে তাদেরকে তুমি কভার করো, তুমি সুরক্ষিত রাখো। দেশ বিদেশের মধ্যে আমাদের আত্মীয় স্বজন নিজেদের ফ্যামিলি যে সকল সন্তান রয়েছে তাদের জন্য প্রার্থনা করলাম, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। এদেরকে সে আশীর্বাদের প্রার্থনা যে সকল সন্তান যারা এই মুহূর্তে দেখছে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে তাদেরকে তুমি আরো শিক্ষায় শিক্ষিত করো পিতা, নেগেটিভ ক্যান্সেল করো, পজিটিভে তাদেরকে আশীর্বাদ করো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা চালা আমেন আমেন হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা সবার জন্য প্রার্থনা করে থাকি। তো ঈশ্বরের গৌরব হোক, আমরা সবার জন্য প্রত্যেক সন্তানের জন্য আমরা প্রার্থনা করে থাকি। কেননা সত্যি কথা বলতে কি যে আশীর্বাদের প্রার্থনা যে হালেলুয়া মিনিস্ট্রিতে সত্যি যে আমি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কোনো গভর্নমেন্ট জব করিনি, তো তেমনি বলতে কি বা অ্যাকচুয়ালি কোনো সরকারি আমি চাকরি করিনি, তো তেমনি বলতে পিতার সেবা করি, পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। তো তেমনি বলতে কি পরমেশ্বর পিতা যে আমাকে বলতে কি ধূলিহীন থেকে উঁচু স্তরে নিয়ে আসছে, সত্যি কথা বলতে কি আমার সাক্ষ্য যে অ্যাকচুয়ালি বলতে কি আমি জীবনে বলতে যে পীড়িত হয়েছিলাম, যে অসুস্থ হয়েছিলাম, তো তেমনি বলতে কি পিতা আজকে পিতার যে আজকে বিশেষ করে যে দাঁড় করেছে তার বিশেষ করে তার জেরুসালেমে আজকে যে সুসমাচার করার জন্য সুযোগ করেছে, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তো আমার বিশ্বাস যে প্রত্যেকটা সন্তান আজকের থেকে যে পজিটিভের যে শিক্ষা শুনছে অবশ্যই তাদের মধ্যে পজিটিভ তুমি শিক্ষা তুমি নিয়ে এসো পিতা। এই আমার চাহাত পিতা গো, সর্বদা প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে তাদের মধ্যে তুমি জীবন তাদের লাইফ তুমি চেঞ্জ করো পিতা। তো তেমনি বলতে কি যিশু কিন্তু বলতে কি বলে ধর্ম নয় জাত নয়, সে কিন্তু পাপীদের জন্য আসছে। তো তেমনি বলতে কি সে ভালো মানুষের জন্য আসেনি। তো অ্যাকচুয়ালি আমি অনেক আগে শেয়ার করেছিলাম মথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 10 পদে প্রভু স্তুতি হোক যে তিনি বলতে কি একটা গৃহের মধ্যে ভোজন করিতে বসিলেন। তো একটা গৃহের মধ্যে ভোজন করতে বসছে, তো ভোজন করার পরে সেখানে বলতে কি প্রভুর বচন কি বলছেন বাক্য থেকে শেয়ার করছি, হালেলুয়া। পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিয়াছেন। তো তেমনি 10 থেকে একদম 13 পদ পর্যন্ত। আর দেখো অনেক করগ্রাহী পাপী আসিয়া যিশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল, তাহা দেখিয়া ফরিসি তাহারা শিষ্যদের কহিলেন, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী পাপীদের সঙ্গে ভোজন করেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন বরং পীড়িতদের প্রয়োজন আছে। হালেলুয়া। তো তেমনি বলতে কি বলছে সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন বরং কি পীড়িতদের প্রয়োজন আছে। এই বচনের মর্ম কি? আমি দয়া চাই, বলিদান নয়, কেননা আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিছি। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তিনি কি সেই পাপী দিগকে তিনি কি ডেকিতে আসছে। তো তেমনি সত্যি কথা বলতে গীত সংহিতা বিশেষ করে 51 অধ্যায় তার প্রভুর বচন ওখানে 51 অধ্যায় 1 পদ এবং কি 3 পদ। গীত সংহিতা সবাই লিখে নিতে পারো, গীত সংহিতা 51 অধ্যায় প্রভুর বচন ওখানে কি বলছে। তো তেমনি বলতে সত্যি কথা বলতে কি আমরা যে পজিটিভ আমরা নিজেরা কিন্তু জানতে পারছি। তো একে বলছে, হে ঈশ্বর তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণা বহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। যে কোনো ব্যক্তি যে অধর্ম কাজ করছে কুকাজ করছে সে কিন্তু নিজে জানে। সে যখন পিতার কাছে নত হবে, সে পিতার কাছে যখন বলতে কি প্রার্থনা করবে যে পিতা আমি না জানতে পাপ অনাচার ব্যভিচার করেছি, তুমি ক্ষমা করো, যিশুর নামে পরিত্রাণ আছে। তো তেমনি বলতে কি মতিলিখিত জন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদে কি বলছে, তো যিশু তাদের বলেন আমি পদ সত্য জীবন, আমার দিয়ে না আসলে কেউ পিতার নিকটে আসে না। তো তেমনি তার নাম ধরে কিন্তু আসতে হবে। তো তেমনি পিতা পুত্র পবিত্র আত্মা নামে চাইলাম আমে নামে। তো তেমনি বলতে নেক্সট যে তিনে বলছে গীত সংগীতা তিনে বলছে, কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সদা তোমার সম্মুখে আছে, তোমার বিরুদ্ধে কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে পিতা আজকের বিশেষ করে যে সকল সন্তানরা তারা যে আজকের ইউটিউব ফেসবুক দেখছে দেখো সর্বদা তোমার দাস হতে প্রার্থনা করছি, সেই আশীর্বাদের প্রার্থনা যে আমি পৌঁছে দিতে পারছি তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা আমি প্রার্থনাতে যাবো যে সকল সন্তানরা বিশেষ করে পিতাগো যে কুয়ানাচার ব্যবিচার অহংকার আত্মা ব্যবিচার আত্মা আউট যিশু নামতে আজকের পথে পজিটিভ আত্মা তুমি বিরাজমান করো যিশু নামতে, আজকের পথে সঠিক শিক্ষা দাও যিশু নামতে, আজকের আশীর্বাদের যে বার্তা আশীর্বাদের যে বচন যাচ্ছে তাদের জীবনে আনলিমিটেড তুমি আশীর্বাদ করো যিশু নামতে। পিতাকে সর্বশক্তিমান ঈশ্বর পিতা তাদের ফ্যামিলি তাদের বংশ পরম্পরা তুমি আশীর্বাদ করো পিতা। পিতাকে সর্বদা দাস হতে প্রার্থনা করছি পিতাগো, সর্বদা তোমার বাক্য বলেছে যাচ্ছ করে দেবে অনশন করবে দ্বারা আঘাত করো তোমার জন্য খুলে দেবে। আমার বিশ্বাস যে সকল সন্তানরা শুনছে তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা নাম চালাম আমেন 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 হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি সত্যি কথা বলতে যে আমি গভর্নমেন্ট জব বা কোনো আমি বলতে কি যে সত্যি যে আমি কিছুই বলতে কোনো সরকারি চাকরি করি না, আমি পিতার সেবা করি। তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব হোক।
তো তেমনি বলতে কি আমাদের বিশেষ করে যে এই চার্চের জন্য বলতে কি বিভিন্ন জিনিস প্রয়োজন আছে। তো তেমনি বলতে ক্যামেরা থেকে, ওয়াইফাই কালেকশন ইন্টারন্যাশনাল থেকে, দ্বিতীয় কথা বলতে কি যে বিভিন্ন যে চেয়ার থেকে বিভিন্ন জিনিস প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি যে সবাই বলতে কি যখন একটা ভালো কাজ যখন হয়, সবাই যখন হাতটা বাড়িয়ে দেয় সেখানে বলতে কি সে কাজটা সাকসেসফুল হয়। তো তেমনি বলতে কি ভালো কাজের জন্য যে ভালো কাজ করবে তাকে পিতা আশীর্বাদ করবে। তো তেমনি বলতে কি খুব প্রস্তুতি হোক। তো ভেদ বন্ধন ভাঙিয়ে যিশু নামেতে সবাই সবার জন্য আমি প্রার্থনা করছি। তো তেমনি বলতে কি যারা যে অবস্থায় রয়েছে সবাইকে ঈশ্বরের আশীর্বাদ করুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো তেমনি বলতে কি সর্বদা যে এই মুহূর্তে যে বিশেষ করে যে ভেদ বা দশাংশ বিশেষ করে যে ঈশ্বরের নাম ধরে যে ঈশ্বরকে মানে সেবার জন্য বা ঈশ্বরের বলতে সম্মান করবে, পিতা তাকে আরো আশীর্বাদ করবে, দীর্ঘ পরমা দিয়ে আশীর্বাদ করবে। তো তেমনি বলতে কি জয় যিশু প্রভু স্তুতিও। তো তেমনি বলতে কি এই নাম্বারে যে বিশেষ করে যে আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব, যে সকল সন্তানরা যারা বিশেষ করে ভেট বা বিশেষ করে যারা দিচ্ছে পিতা তাদেরকে আমি আশীর্বাদ করে আমি প্রার্থনা যাব সর্বশক্তিমান হিসেবে পিতা। তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। বিশেষ করে পিতা যে সকল সন্তানরা যে অবস্থায় রয়েছে পিতা তারা যে ভালো কাজের জন্য, সেবার জন্য যে আশীর্বাদের প্রার্থনা আজকে বিশেষ করে তাদের জীবনে যে লাইফটা যে চেঞ্জ করছে পিতা, তারা যে বিশেষ করে তাদের যে মনের যে ইচ্ছা, কেউ হয়তো গভর্নমেন্ট জব বা কেউ হয়তো বিশেষ করে যে কাজ বা বিভিন্নভাবে কেউ হয়তো বিবাহ, কেউ হয়তো বলতে কি বিভিন্ন দিক দিয়ে হয়তো সে বহুত হালাতের মধ্যে কষ্ট দুঃখের মধ্যে রয়েছে পিতা। তারা বিশেষ করে যে আজকে যে সে বিশেষ করে ভেদ যে সম্মান দিচ্ছে, ভেদ বন্ধন ভাঙে পিতা, তাদের ফ্যামিলির জন্য প্রার্থনা করছি। বিশেষ করে তাদেরকে বিশেষ করে আশীর্বাদে পরিণত করে পিতা, তাদেরকে তুমি সঠিক পথ দেখাও পিতা। সে পজিটিভের আত্মা যে সন্তান শুনছে পিতা, পিতার বাক্য বলেছে পিতা, যাচ্ছা করে দেবে, অনুসরণ করবে, দ্বারা আঘাত করো তোমাদের কুলে পিতা, সে তোমার কাছে চাহাত করছি। ওই সন্তান যেমন আশীর্বাদের শিক্ষা নিচ্ছে পিতা, আজকে বিশেষ করে জাত নয় ধর্ম নয়, যেমন আমাকে বদলেছে পিতা, সর্বদা প্রত্যেকটা সন্তান পিতা সেই নাশাপান আত্মা আমি ক্যান্সেল করি শান্তে, বিচলে তোমার ক্যান্সেল করি শান্তে, আজকের পর থেকে পজিটিভ আত্মা তুমি বিরাজমান করবে। নতুন বা পুরানো জন তারা বিশেষ করে যারা হয়তো ঈশ্বরের সেবার জন্য বহুত দিন থেকে পিতা তারা সেবার জন্য বলতে কি যে কেউ হয়তো 5 বছর 10 বছর হয়তো 15 বছর যারা সেবা করছে তাদেরকে তুমি সর্বদা আশীর্বাদ করো। তারা সর্বদা যেন প্রার্থনা করতে তারা যেন আসতে না ভুলে পিতার হাত ধরছে। পিতা কোনোদিন বলতে কি ধোকা দেয় না, পিতা উঁচু স্তরে নিয়ে যায়। তো তেমনি বলতে কি আমরা সবাই যখন পিতার জন্য বলতে কি যে সম্মান করছি, পিতা সর্বদা সব সন্তানকে আশীর্বাদ করবে, তাদের ফ্যামিলি এবং আত্মীয়স্বজন কুটুম্ব সবার জন্য আমি প্রার্থনা করছি পিতা, তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে দিলাম, আমেন আমেন আমেন।